আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সকলতে কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাকে দয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই আছি। তো আজকে আমরা বাড়ির সকলতে মিললাম মাঠে ঘুরতে যাবো। তো যেই কথা সেই কাজ, আমরা তো বাড়াই আছি মাঠে ঘুরতে যাবো দেখা। তো তোমরা দেখো কি সুন্দর রাস্তা। এই টাইমটা এই জায়গাটা হাজবেন্ডের লগে ঘুরতে গেলে অনেক মজা লাগতো, অনেক ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রবাসীর বউ, আমাকে এই আশাটা আশায় থাকবো, পূরণ হইতো না। যেহেতু সকালাত বলে একটা কথা আছে, হাজবেন্ড না থাকলেও অনেক কি করার, ঘুরতে তো যাওয়ানি লাগবো। তো আমরা সবাই মিল্লা তো বাড়াই এসে ঘুরতে, মানে মাঠ দেখতে দেখতে যাইতাছি সবাই মিল্লা। এত সুন্দর পরিবেশ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, বলার মতো না। গ্রাম্য পরিবেশে যারা থাকে হেরা জানে গ্রাম কত শান্তির জায়গা। তো যাইতে যাইতে এত সুন্দর একটা ভিউ দেখবো আমি নিজেও ভাবি নাই। হেলিগে তোমাকে লগে একটু ক্লিপ রেখা দিছি, দেখো কি সুন্দর ভিউ। আর এইদিকে দেখেন আমার শাশুড়ি আম্মা কত পিছনে রয়েছে, হেরে থেকে আমরা কত দূরে পড়ছি। তো সব থেকে সুন্দর কি জানেন? সব থেকে সুন্দর হইলে মাঠের ভিতরে রাস্তাটা, দুই দিকে মাঠ, মাঝখানে রাস্তা, কি যে একটা শান্তি, কি যে একটা মজা লাগে এই রাস্তা দিয়ে হাঁটতে। আমার মেয়ের একটু দেখেন, মনে হইতেছে একটা পাখি হয়েছে, হয় যদি পারতো তাহলে পাখির মতো উড়াল দিত। তো সব কথার এক কথা, আমরা মূলত যাইতাছি কি মাঠে কি করতে জানেন আপনারা? আমরা যাইতাছি শাক তুলতে। আমরা ঘুরতে মুড়তে যাইতাছি না, আমরা মাঠে শাক তুলতে যাইতাছি। তো প্রথমত যেই পার্টটা নিছি সেইটা তো আপনারা পরে দেখতে পারতেন না। আমি গ্রামে থাই ঠিক আছে, কিন্তু গ্রাম্য পরিবেশটা আমার খুবই কমই দেখা হয়, কারণ আমি মাঠের এদিকে খুব একটা কম আসি। আর রসের ভার আমি কোনোদিন দেখি নাই, সত্যি কথা বলতে এভাবে কোনোদিন দেখি নাই। তো এত একটা ছোট্ট গাছে যে রস হইতে পারে আমি কোনোদিন ভাবি নাই, আজকে প্রথম দেখলাম আমি। তো যাইতে যাইতে অনেক কিছুই দেখলাম যেগুলো আমি দেখি নাই। আর এই মাঠে তো শুধু সবজি আর সবজি, যেই দিকে তাকায় সেই দিকে হুদা সবজি আর সবজি। মাঠ দিয়া মানুষের বাড়ি বেড়াইতে যাওয়ান লাগবো, তাইলে হাগো বাড়িতে তরকারি মরকারি কিনুন লাগতো না। সবটা খেত থেকে যদি একটা একটা করে তরকারি নেই তাহলে কি কম তরকারি হয় কোন? তো আমার তো মন চাইতেছে সব দিক থেকে একটা একটা করে তরকারি নেওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় হলো নেওয়া যাইতো না, কারণ এটি মানুষের ক্ষেত, নিজের না। এডি দেখে আমার যে লোভ লাগতেছে, মনে হয় না দোকানে গেল এমন লোভ লাগে। তো ওডি তো নিতে পারতাম না, শাক দিত নিতে পারবো? হের লিগা দেখেন বাসুরের পেঁয়াজ ক্ষেত থেকে শাক তুলে নিয়ে যাইতেছি। তো আমি তো অনেক কাজের মানুষ, সেটা তো আপনারা জানেনই। এক মুঠ শাক তুললে আমার এনার্জি শেষ। তো আর যেটি আছে হ্যাঁ লাগাই দিছি শাক তুলতে। এর মাঝখানে একটা কথা বলি, আমার মেয়ের গায়ে যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়েছি ফেসবুক পেজ মেহেরিমাস কালেকশন থেকে। তোমাদের ছোট্ট সোনামণিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস যদি নিতে চাও তাহলে দ্রুত মেহেরিমাস কালেকশন থেকে ভিজিট করে আসো। তো আমার মেয়ের এই জামাটা অনেক পছন্দ হয়েছে। তোমরা মেহেরিমাস কালেকশন থেকে বাবুদের জন্য সুন্দর সুন্দর ড্রেস পারচেস করতে পারবা। তো আমার মেয়ের অবস্থা দেখো, হয়তো ড্রেস পেয়ে পুরাই ফিদা। অহনে ড্রেসটা নষ্ট করবো কামবে হেই তান্তাই করতেস। তো কার কার বাবু এরকম দুষ্ট আমার বাবুর মতন, কমেন্ট করে জানাইবা, ঠিক আছে? ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।